আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, মুসারে পানি বানিয়েছি পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। এই পানি যদি আমার কোনো বান্দা ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে, অথবা সে পানি কাছে নেই, অথবা সে এমন একটা জায়গায় গেছে যেইখানে পানি দিয়ে পবিত্রতা অর্জনের মাধ্যম নেই, যেমন পানির তিনটা গুণ আছে, একটা রং, গন্ধ, স্বাদ। এই রং, গন্ধ, স্বাদ তিনটা গুণ পানির ভিতরে উপস্থিত থাকলে সেই পানিটা দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ। কিন্তু যদি এই তিনটা গুণের দুইটা গুণ নষ্ট হয়, তাহলে সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ নাই। যেমন এই যে নর্দমার পানি, এখানে পানির একটা কালার আছে, তবে পানির গন্ধ আর পানির একটা স্বাদ আছে, এটা এই পানির নেই। এজন্য এই পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ নেই। শীতলক্ষের পানি, পানির একটা রং আছে, কিন্তু রঙের ভিতরে স্বাদ আর গন্ধ ঠিক নেই, সে পানি দিয়ে পবিত্রতা অর্জনের কোনো সুযোগ নেই। মনে করেন আপনি কোথাও মহা বড় এক বিলে চলে গেছে, বিলের ভিতরে ধান দাইতে বা ধান কাটার জন্য মানুষ যায় না, অথবা এমন জায়গায় গেছেন যেখানে পানি ছাড়া আশেপাশে হাতের কাছে মাটি নাই, কিন্তু সেই পানিটা এমন পানি যার রং, গন্ধ, স্বাদ তিনটা গুণের একটাও ঠিক নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন আপনি পবিত্রতা অর্জন কি দিয়ে করবেন আর কিভাবে আপনি নামাজ আদায় করবেন? ফুকাহা একরামগণ উল্লেখ করেছেন, এমন জায়গায় যদি কোনো মানুষ পৌঁছে যায়, যেই জায়গায় গেলে পরে পানি আছে, পানির রং, গন্ধ, স্বাদ তিনটা গুণের একটাও উপস্থিত নাই, পানির তিনটা গুণের দুইটা গুণ নষ্ট হয়ে গেলে সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ নাই। তবে তিনটা গুণের যদি একটা নষ্ট হয়, দুইটা গুণ উপস্থিত থাকে, তাহলে সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ আছে। অর্থাৎ রং ঠিক নাই, স্বাদ আর গন্ধ ঠিক আছে, পবিত্রতা অর্জন করা যায়। রং ঠিক আছে, স্বাদ ঠিক আছে, গন্ধ ঠিক নাই, তাহলে সেটা দিয়েও পবিত্রতা অর্জন করা যায়। তার মানে তিনটা রঙের একটা নষ্ট হলে বাকি দুইটা থাকলে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। কিন্তু আপনি এমন জায়গায় চলে গেছেন, জীবিকার তাগিদে এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন, যেই জায়গায় আশেপাশে পানি আছে, তবে রং, গন্ধ, স্বাদ কোনোটা ঠিক নাই, এখন আপনি পবিত্রতা অর্জন কিভাবে করবেন? ফুকাহা একরামগণ মাসআলা দিয়েছেন, আপনার হাতের ভিতরে যদি বড় কোনো লাঠি থাকে, অথবা আপনার হাতের মুঠার ভিতরে যদি কোনো টুনি বা বাঁশের কুঞ্চি থাকে, এটা যদি পানির নিচে দিলে পরে পানির অতল গহ্বরে যাবার পরে যদি প্যাক কাদা পাওয়া যায়, এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, যেই কোনো মাটি হোক, সামান্য মাটি যদি ওই লাঠির সাথে মাথায় নিচ থেকে উপরের দিকে চলে আসে, ওই কাদা বা প্যাক কাদার মাটিটাকে হাতের তালুর ভেতরে নিয়ে দুই হাতে ঘষা দিলে পরে দুই হাতের গরমে দেখবেন এই সামান্য কাদা মাটি শুকিয়ে যায়। যায় কিনা? কথা বলেন না, যায় কিনা? মাসআলা হচ্ছে, এই প্যাক কাদাওয়ালা মাটি হাতের তালুর ভিতরে নিয়ে যদি আপনি ঘষা মাজা করেন, আর সেই মাটিটা শুকিয়ে গেলে পরে ওই মাটির উপরে আপনি যদি তায়াম্মুমের নিয়ম অনুযায়ী তায়াম্মুম করেন, তাহলে ওই পচা পানির নিচের পচা কাদা উঠিয়ে শুকানোর পরে সেইটার উপরে তায়াম্মুম করলে পরে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই না পানি আছে সেই জায়গায়ও পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে কাদা প্যাক মাটির ধারণ ক্ষমতা দিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আপনার কাছে কোনো মাটির কিছু নাই, যে কোনো একটা কাঠ আছে অথবা একটা গ্লাস আছে, যেই কোনো একটা জিনিস আছে, সেইটার উপরে আঙুল দিয়ে টান দিলে পরে যদি রেখা পড়ে, আঙুল দিয়ে টান দিলে ধুলো বালির যদি রেখা পড়ে, মাসালা হচ্ছে এই জিনিসটা কাঠের হতে পারে,
কাগজের হতে পারে, লাকড়ি হতে পারে, এটা মূল বিষয় নয়। এটার উপরে আঙুল দিয়ে টান দিলে পরে যদি ধুলাবালির একটা রেখা পড়ে, মাসআলা হচ্ছে ধুলাবালির রেখা পড়লে প্রমাণ হয় কাঠের উপরে ধুলাবালি আছে। মাসআলা হচ্ছে ওই ধুলাবালিওয়ালা জিনিসের উপরে পানি লাগাতে পারে না, দুর্বল, অসহায়, অসুস্থ, কাছে ভালো কোনো পানি নাই, এমন মাজুর মানুষ যদি ওই কাঠওয়ালা ধুলাবালির উপরে আঙুল দিয়ে টান দিলে যেই রেখা পড়ে, এই ধুলাবালির উপরে যে ব্যক্তি তায়াম্মুম করবে, আল্লাহ পাক নাপাক মানুষকে পুরাপুরি পবিত্রতা অর্জনের ক্ষমতা দিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, লং টাইমের বাসে আপনি জার্নি করছেন, এই লং টাইমের জার্নির ভিতরে নামাজে রক্ত হয়ে গেছে, গাড়ি থামাচ্ছে না, নামাজে রক্ত চলে যাচ্ছে, তখন আপনি গ্লাসের উপরে যদি টান দেন, টান দিলে পরে যদি সেখানে একটা রেখা দেখা যায়, প্রমাণ হয় গ্লাসের উপরে ধুলাবালি আছে, তাহলে এমন ধুলাবালিওয়ালা গ্লাসের উপরে তায়াম্মুম করে ওই সিটের উপরে বসে একজন যাত্রী এসে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে পারবে। তাহলে পবিত্রতা অর্জনের জন্য প্রথম শর্ত হচ্ছে পানি, পানি না পেলে মাটি। কথা বলেন, প্রথম শর্ত কি? পানি, পানি না পেলে মাটি। হযরতে মুসা আলাইহিস সালাতু ইসলাম দেখলেন যে এমন একটা বিশেষ শ্রেণী উম্মতের কথা আল্লাহ পাক আমার তাওরাতের কিতাবে নাজিল করছেন, যেটা দেখে ওই উম্মতের ফজিলতের ব্যাপারে তার লোভ জেগেছে, আকাঙ্ক্ষা জেগেছে। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ মেহেরবানি করে আপনি এমন একটা পবিত্রতা অর্জনের মাধ্যম যে পানি, পানির স্থানে মাটি দিয়েছেন, এই পাওয়ার যাদেরকে দান করেছেন সেই উম্মতটাকে আপনি আমি নবী মুসার উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক বললেন, মুসারে এটা পার্সোনাল, নবীর পার্সোনাল উম্মত, এটা তুমি মুসাকে দেওয়ার মতন কোনো সুযোগ নেই, এটা আগে থেকেই পাশ হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা আগে থেকেই কি হয়েছে? পাশ হয়ে গেছে। এটার জন্য সংসদ নতুন করে বসবে না, ওটা সংসদে আগে থেকে সিলেক্টেড হয়ে গেছে। ওটা আমার পক্ষ থেকে আমি নির্বাচন করেছি নবীকে, নবীর যারা সহযোগী হবে, সহচর হবে, এদেরকে আমি আল্লাহ পাক নিজে সকল মাখলুকাতের ভেতরে নিজে মনোনীত করে এদেরকে পার্সোনাল সম্মান দিয়ে আমি সৃষ্টি করেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব সামনে পড়তে লাগলেন। দ্বিতীয় অংশে তিনি তাওরাত কিতাব পড়তে গিয়ে তিনি দেখলেন আল্লাহ পাক এক শ্রেণীর উম্মতের কথা বিশেষ মর্যাদা তাওরাতে বয়ান করেছেন। তিনি দেখলেন তাওরাত কিতাবের ভেতরে আল্লাহ পাক মুসাকে জানিয়েছেন, মুসারে তুমি শোনো, এমন এক শ্রেণীর উম্মত পৃথিবীতে আসবে, যখন তারা কোনো কাজের নিয়ত করবে, সেটা যদি ভালো কাজের কোনো নিয়ত করে, তাহলে আমি আল্লাহ পাক ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তাদের নামায় আমলে একটা সওয়াব দান করে দিব। কিন্তু যদি কোনো মানুষ খারাপ কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়তের সাথে সাথে যেমন করে একটা সওয়াব আমি আল্লাহ পাক নেকি দান করে দিয়েছি, খারাপ কাজের চিন্তা ভাবনা করলে আমি আল্লাহ পাক ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে যেমন সওয়াব দিয়েছি, নেকি দিয়েছি, খারাপ কাজের নিয়ত করলে সাথে সাথে আমি গুনাহ লিখে দিতাম না, যতক্ষণ না পর্যন্ত খারাপ কাজকে সে সংগঠিত না করবে। খারাপ কাজের চিন্তা মাথায় এনে মনের ভিতরে ধারণ করে আছে, খারাপ কথা, খারাপ কাজ, খারাপ পরিবেশ, খারাপ জায়গায় যাবে। কিন্তু যেই সমস্ত মানুষ চিন্তা করে বুকে ধারণ করে মনে লালন করে আছে, এখন পর্যন্ত করে নাই, আমি আল্লাহ পাক খারাপ কাজটা সংগঠিত হওয়া পর্যন্ত একটা গুনাহ লিখতে দিতাম না। ও আমার প্রিয় বান্দা, তোমরা শোনো, ও মুসা, এই জামানার নবীর উম্মতের ফজিলত আমি আল্লাহ পাক এমন দিয়েছি, তুমি শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার উম্মতদেরকে এমন অথরিটি দান করব, এমন ক্ষমতা, এমন রেজিস্ট্রেটিভ পাওয়ার দান করে দেব,
এমন সুপার পাওয়ার আমি আল্লাহ পাক দান করে দিব। কি দিব জানোনি মুসারে? নবমতম পারার নবমতম পৃষ্ঠার সূরাতুল আরাফের 160 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা وهم لا يظلمون الله أكبر আল্লাহ পাক বলেন, আমার বান্দা তোমরা শোনো, আমার কোন যুবক যখন ভালো কাজের নিয়ত করবে, আমার কোন বৃদ্ধ উম্মত বান্দা যখন ভালো কাজের নিয়ত করবে, তখন একটা নেকির কাজ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে নিয়াতুম মিন আমালিহি খায়রুম মিন ইবাদা, মোমেন ব্যক্তির নিয়াতের পাওয়ার এমন যে ভালো কাজের নিয়াত করলে কাজটা করার আগে আগেই তার নামায় আমলে একটা সওয়াব আমি আল্লাহ পাক দান করে দেই। যখন বান্দা ভালো কাজটা করে, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। মুসারে তুমি শোনো, আমার উম্মত সেই জামানায় যারা আসবে তারা যদি ভালো কাজটা করে, ভালো কাজের নেকটাকে আমি আল্লাহ পাক করার পরে আর একটা রাখবো না, করার পরে নেকের কাজটার গ্রেড মার্কস লাগিয়ে 10 মার্কস লাগিয়ে দিতাম। সুবহানাল্লাহ। নাই কত মার্ক? 10। কত? করার আগে নিয়াত করেছে, পেয়েছে 1। কাজটা কমপ্লিটের পরে আর একের ঘরে নাই, কাজটা কমপ্লিটের পরে আল্লাহ পাক 1 কে 10 বানিয়ে দিয়েছে। হাদিসে পাকের ভিতরে এসেছে ইলা 700 দিফিন, যখন বান্দা মনের আন্তরিকতা আর ভালোবাসা নিয়ে নেকের কাজটা করে, আল্লাহ পাকের হাবিব বলেন, কাজটা কমপ্লিট যখন ইখলাসের সাথে বান্দা যখন আমলটা করবে, নেকের কাজটা, নেকের কথা, নেকের পরিবেশ, কোরআনের পরিবেশে কোরআন প্রেমী মানুষদের সাথে সম্পর্ক জুড়বে, এই ভালো মানুষের সোহবতে থাকলে পরে একটা নেকের কাজকে 1 রাখি না, করার পরে যেমন 10 দিয়েছি, ওই করার পরে ইখলাস বেশি থাকার কারণে একটা নেকের কাজকে 700 গুণ বৃদ্ধি করে দেই। তাহলে নিয়ত করলে পেল কত? করার পরে পাইল কত? 10। ইখলাস বিশুদ্ধ নিয়ত থাকার কারণে পেল কত? 700। সুবহান। হযরতে মুসা দেখলেন নেকের কাজ নিয়ত করলে 1, করলে 10, ইখলাস ভালো থাকলে হয় 700। পক্ষান্তরে যে ব্যক্তি ওই জামানার উম্মত হয়ে, এই যাদের কথা আল্লাহ পাক মুসাকে তাওরাতের ভেতরে শোনাচ্ছিলেন, সেখানে দেখলেন খারাপ কাজের নিয়ত করেছে, এখনো করে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কোনো গুনাহ লিখতাম না, কারণ আমি আল্লাহ পাক সেই উম্মতের উপরে নিজেই আমি আল্লাহ পাক রহমান আর রহিম হয়ে যাব। হাদিসে পাকের মধ্যে এসেছে, বান্দা যখন কোনো গুনার কাজ করে, একটা গুনার কাজে যখন 10টা নেকি সে অর্জন করে, এরপরে যখন সে ভালো কাজের পরে একটা খারাপ কাজ করে ফেলে, খারাপ কাজ করার সময় ফেরেশতারা খারাপ কাজের নেকিটা প্রাপ্যটা লেখার জন্য কলম হাতে নেয়, তখন ডান কাঁধের ফেরেশতা ধাক্কা দিয়ে বলে, থাম, লিখবি না, দেখি বান্দারের সময় দে, তওবা করলে আমি লিখবো, তুই গুনাহ লিখতে পারবি না। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। যখন ঘন্টার পর ঘন্টা যায়, বান্দা কোনো নেকের কাজ করে না, খারাপ কাজটার পরে যখন ঘন্টা ওভার হয়ে যায়, তখন গিয়ে একটা গুনার কাজ যখন লেখে, হাদিসের ভেতরে এসেছে কখনো গুনার কথা গুনার কাজ হয়ে গেলে একটা গুনার সাথে তুমি আরেকটা নেকের কাজ করে ফেলো, লাভ কি তাতে? হাদিসের ভেতরে এসেছে একটা গুনার কাজ যখন সংগঠিত হয়ে গেছে, এরপরই যখন কোনো ভালো কাজ করে ফেলবা,
একে 10টা পেয়েছো, ওই নেকের কাজটার একটা দিয়ে একটা বেনিশ করে দিয়ে ধাক্কা দিয়ে বাকি 9টা 9ম গ্রেডের মার্ক তোমাকে আমাকে আল্লাহ পাক লাগিয়ে দেয়। হযরতে মুসা অবাক হয়ে গেলেন আর বললেন, আল্লাহ মেহেরবানি করে যেই উম্মত গুনার কথা চিন্তা করলে গুনাহ লেখো না, গুনার কাজ করলে লেখো 1 আর নেকের কাজ করলে লেখো 10, এই 10টাকে আবার 700 গুণ বৃদ্ধি করে দাও, মেহেরবানি করে এই উম্মতটাকে আমি মুসার উম্মত তুমি মেহেরবানি করে বানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, মুসা রে, ওটাও তোমাকে দেওয়া সম্ভব নয়, ওটা পার্সোনাল নবীর পার্সোনাল উম্মত, আমার সংসদে আগে থেকে পাশ হয়ে গেছে। হযরতে মুসা সামনে কিতাব পড়তে লাগলেন। সামনে কিতাব পড়তে পড়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন এক শ্রেণীর উম্মতের কথা তাওরাতের ভিতরে লেখা আছে, যারা কিয়ামতের ময়দানে একজন মানুষ আরেকজন মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে ভেতরে নিয়ে যেতে পারবে। মুসা তো আরো অবাক, কি কয় আল্লাহ, এটা আবার কেমন উম্মত যে কিয়ামতের ময়দানে উম্মতরা দিশেহারা হয়ে থাকবে, বেকুল বেকারার হয়ে যাবে, আর সেখানে এক শ্রেণীর উম্মত তুমি দিবা যারা একজন আরেকজনের পক্ষে সুপারিশ করতে পারবে, তুমি মেহেরবানি করে ওই উম্মতটা আমি মুসার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, ওটাও তোমাকে দেওয়া সম্ভব নয়, ওই পার্সোনাল উম্মত আগে থেকেই পার্সোনাল নবীর পক্ষে সংসদে পাশ হয়ে গেছে। হযরত মুসা দেখলেন এবারও পেলেন না, তাওরাত সামনে পড়তে লাগলেন। পড়তে পড়তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন যে তাওরাত কিতাবের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন এক শ্রেণীর উম্মতের কথা, আর সেই উম্মতের ফজিলত সম্পর্কে তিনি দেখলেন যে সেই জামানার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নামাজি হবে, নামাজ যথাযথভাবে হুজুরি কলবে পবিত্রতা অর্জন করে ধীর স্থিরতা নিয়ে এরপরে নামাজ আদায় করবে, এদেরকে আল্লাহ পাক অটোমেটিক গুনাহগুলি মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো অবাক হয়ে গেলেন, এটা কি, এটা কারা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের ভেতরে একের পর এক উম্মতের বৈশিষ্ট্য আর সম্মান আর ইজ্জতের কোয়ালিটি দেখে অবাক হয়ে গেলেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, বান্দা যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাদিসের ভেতরে এসেছে, আবদানি আবদি আসনা আলাইয়া, ও আমার গোলাম, আমি আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব প্রশংসা তুমি আদায় করেছ। মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসা বান্দা আদায় করেছ। আমি আল্লাহ পাক আমার বান্দার প্রশংসা শুনে খুশি হয়ে দ্বিতীয় আয়াতে যখন বান্দা বলে আর রহমানির রহিম আসনা আলাইয়া, আমার আবার প্রশংসা বান্দা করেছে। তৃতীয় আয়াত যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। অর্থাৎ কিয়ামতের ময়দানে মহাবিচারক আমি ছাড়া দ্বিতীয় আর কেউ হবে না। বান্দা নামাজে স্বীকার করেছে, আর এমন সময় এমনভাবে স্বীকার করেছে যে নামাজে দাঁড়াতে গিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কান ধরেছে, আর হাতটাকে নাভিতে দিয়ে নজরটাকে পায়ের কাছে দিয়ে সিজদার কাছে দিয়ে বান্দা যখন নিজেকে গোলামের মতন করে টাকার মালিক, গাড়ির মালিক, বিল্ডিং এর মালিক, ক্ষমতার মালিক, সংসদের মালিক, কত দুনিয়ার কত পাওয়ারফুল একটা নেতাওয়ালা মানুষ, কিন্তু আমার ঘরে এসে আমার কদমে বান্দা কানে ধরে মাথার নজর নিচু করে সিজদার কাছে দিয়ে হাত বেঁধে বান্দা যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাক বলেন এরকমের গোলাম যখন আমি আল্লাহকে বলে মালিক ইয়াউমুদ্দিন, মহান বিচারক দিবসের মালিক আমার আল্লাহ,
আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা এমন প্রশংসা করার কারণে আমি আমার বান্দার আগে পিছনের গুনাহগুলি মাফ করে মাসুম বেগুনাহ বানিয়ে দেই। শুধুমাত্র তাই নয়, সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াত যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আর একমাত্র তোমার গোলাম বলি, তোমার কাছে সাহায্য চাই। ২তম পারার ২য়তম পৃষ্ঠার সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো, প্রার্থনা কামনা করো। ওয়াস্তাঈনু আমার কাছে সাহায্য চাও, বিস-সালাহ ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বিপদ মুক্তি, রোগ মুক্তি, আর্থিক সংকট, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, মিথ্যে মামলার সমস্যা, বিভিন্ন রকমের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, স্ত্রী দিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই, তোমার হাজারো ব্যথার বেদনা নিয়ে হৃদয় মাঝে লালন, কোঠার ভিতরে তুমি লালন করে তুমি যখন আমি রবের কদমে দাঁড়িয়ে কান ধরে হাত নাবিতে দিয়ে নজরটা সিজদার জায়গায় দিয়ে গোলামের মতন দাঁড়িয়ে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহায় যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তেলাওয়াত করেছো, তার মানে হচ্ছে ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই। তাফসীরের ভিতরে লেখে সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ পাক বান্দা আর রবের মাঝে অর্ধেক অর্ধেক নিজে ভাগ করে দিয়েছেন। এইখান পর্যন্ত শব্দগুলি যদি শ্রেণী বিন্যাস করা হয় তাহলে অর্ধেক শব্দ বান্দার পক্ষে, অর্ধেক শব্দ আল্লাহর পক্ষে চলে যায়। অর্থাৎ বান্দা আর আল্লাহর মাঝে যে একটা পার্থক্য আছে, পার্থক্যটারে যোগসূত্র স্থাপন করার জন্য যে একটা মত বিনিময় লাগে, প্রয়োজন লাগে, আল্লাহ পাক বলেন এই সংযোগ স্থাপনকারী ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত দিয়েই বান্দা আর আল্লাহর মাঝে আল্লাহ পাক সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করে দিয়েছে। নামাজ পড়ি কার? রোজা রাখি কার? জোরে বলেন ইয়াকা না'বুদু। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমামে ফখরুদ্দিন আর রাজি তাফসিরুল কাবিরের ভেতরে, যার অপর নাম মাফাতিহুল গায়েব, এই তাফসিরে ফখরুদ্দিন রাজির মাফাতিহুল গায়েবের ভেতরে এসেছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এক আয়াতের ইবাদত সংশ্লিষ্ট বিষয় আল্লাহ বান্দার সাথে এমন করে রেখেছেন প্রায় 10,000-এর বিষয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের এক আয়াতের ভেতরে 10,000 বিষয় আল্লাহ দিয়েছেন। সেজন্য তাফসিরুল কাবিরের ভেতরে, তাফসিরুল কাবিরের লেখক ইমামে ফখরুদ্দিন রাজি রহিমাহুল বারি তিনি লিখেছেন পৃথিবীর এমন কোন মুফাসসির নামের নাবিক নাই যে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আয়াতের তাফসির লিখতে গিয়ে, ৪র্থ নম্বরের এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা লিখতে গিয়ে এমন কোন মুফাসসির নাই যার লেখনির খুর তারা দিয়ে আল্লাহ পাকের এই 10,000 বিষয়কে সে লিখে তাফসির শেষ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। 10,000 বিষয় এক আয়াতের ভেতরে। আমার প্রিয় ভাইরা, মুসা কালিমুল্লাহ তিনি যখন এবার তাওরাত কিতাব আরো সামনে পড়তে লাগলেন, তিনি দেখলেন আল্লাহ পাক বলছেন ফজর থেকে যখন এশা পর্যন্ত নামাজগুলি 5 ওয়াক্ত দৈনিক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী শুধু 5 ওয়াক্তের সওয়াব পাবে এমন নয়। হাদিসে পাকের ভেতরে এসেছে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আদায়ের সমান সওয়াব দান করে দিবে। ও আমার যুবক ভাইরা, তোমরা আজকের মোবাইল নিয়ে পড়ে থাকো,
খেলাধুলায় মাস্তি হয়ে মন মস্তিষ্ক তোমার এমন হয়ে গেছে, বিকৃত মস্তিষ্কের হয়ে গেছে। তুমি নামাজের সময় মসজিদে আসতে পারো না, সপ্তাহে মাত্র একটা দিন মসজিদে আসো, তাও আসো শেষে, যাও আগে, তাও খুব অস্থিরতা বিরাজ করো। তোমাকে 2 টাকার যদি টাকা দেওয়া হয়, 1 প্যাকেট যদি বিরিয়ানি দেওয়া হয়, একজন দুনিয়াবি রাজনৈতিক নেতা তোমারে সারাদিন পিছনে গোলামের মতন ঘুরাতে পারে, ঠিক কিনা? সারাদিন তোমারে ঘুরাতে পারে, দিনের শেষ অংশে তোমারে 1 বোতলা শুধু বিরিয়ানি দিয়ে। কিন্তু যে আল্লাহ পাকের আকাশ বাতাস, দৃশ্য অদৃশ্য হাজারো নাজ নেয়ামত বারবার গ্রহণ করছো, ওই রব তোমারে মসজিদের ভিতরে দৈনিক 5 বার ডাকে 50 ওয়াক্তের সমান সওয়াব দেওয়ার জন্যে। তুমি শুক্রবার ছাড়া সারা সপ্তাহে মসজিদকে মনে করো মসজিদ আমার প্রয়োজন নাই। আমার প্রিয় ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে পড়তে এরপরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভেতরে আসবে, যেই নবীর উম্মতরা যুদ্ধ করবে, আর যুদ্ধ করলে পরে তাদের যুদ্ধ করার সাথে সাথে অমুসলিমদের সাথে যদি যুদ্ধ করে যারা জয় অর্জন করে, তারা যদি বিজয় অর্জন করতে পারে, তাহলে শত্রুর পক্ষ থেকে যত যুদ্ধ অস্ত্র বিজয় লাভের পরে পাবে তারে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত, যার বাংলায় অর্থ যুদ্ধলব্ধ সম্পদ। হাদিসে পাকের ভেতরে এসেছে, যুদ্ধ করার সময় কাফের মুশরিকদের সাথে যখন মুসলমানরা জয় অর্জন করবে, বিজয় অর্জন করবে, তখন কাফের মুশরিক যত সম্পদ, যুদ্ধ অস্ত্র, মরণ অস্ত্র রেখে তারা বিদায় নিয়ে যাবে, সব কিছু ভোগ করার মতন পারমিশন ক্ষমতা আল্লাহ পাক মুসার তাওরাত কিতাবের ভিতরে ওই উম্মতকে দিয়েছেন। কারণ পূর্বের যত উম্মতের ফজিলত আল্লাহ পাক দিয়েছিলেন, তাদের এরকমের একটা ফজিলত ছিল না যে তারা যুদ্ধ করার পরে কাফেরদের কাছ থেকে যুদ্ধ সম্পদ পেলে পরে খেতে পারতো না, আগুনে জ্বালিয়ে দিতে হতো। কিন্তু আমাদের জন্য কি আগুনে জ্বালাই? বাংলাদেশ স্বাধীন হবার সময় প্রায় ৬,০০০ কোটি টাকার অস্ত্র আমরা পেয়েছিলাম। ৬,০০০ কোটি টাকার পাকিস্তানের যে অস্ত্রগুলি ছিল, দুঃখের ব্যাপার আমরা ভোগ করতে পারি নাই, মামসি ভারত নিয়েছে। কি বুঝলেন? যুদ্ধ করছি আমরা, বুকের তাজা খুন ঢেলেছি আমরা। ভারত আমগো এমন ভালোবাসে, যুদ্ধলব্ধ সম্পদটা তারা নিয়ে গিয়েছে। এ হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ, বুঝলেন না? কত ভালোবাসে। ফরাক্কা বাদ দিয়ে উত্তরবঙ্গের পুরা মরুভূমি বানিয়ে দিয়েছে। এ হচ্ছে ভারত ভালোবাসার নমুনা। আমরা তাদেরকে বৈশাখ উদযাপনের জন্য টনকে টন মনকে মন ইলিশ মাছ পাঠাই, আর আমগো বাঁশ দেয়। লাগলে কিছু করার নাই, ওই নেয়াই তো ওইটা কইরা মঞ্চে উঠি যে জুমার পরে আমি নাই, বুঝছেন না? এই নেয়াত করে মঞ্চে উঠি যে জুমার পরে আমি নাই। যে কোনো সময় হতে পারে যে জুমার পরে এমন বয়ান আসছে কোরআন হাদিস থেকে, হয়তো অ্যারেস্ট হয়েছি। বলছিলাম বাংলাদেশ স্বাধীনতার সময় ৬,০০০ কোটি টাকার অস্ত্র আমার বাংলাদেশ পেয়েছিল, নিচে ভারত। আমরা দিয়ে ইলিশ মাছ, আর এরা বর্ষার সিজন ফারাক্কা, যেই সময় আমাদের পানি লাগে না ওই সময় পানি দিয়ে আমগো মারে, আর যেই সময় পানি লাগে এই সময় ফারাক্কা বাঁধ আটকে উত্তরবঙ্গের মরুভূমি বানায়। তা আমরা দিলাম মা সুলভ আচরণ, সে আমাকে দিল শত্রু সুলভ আচরণ। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাহ। এই মুসলমান শোনো, তোমাদের সব থেকে ইয়াহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু যারাই আছে, এর ভিতর সব থেকে বেশি শত্রু 2 শ্রেণীর মানুষ। এক হচ্ছে মুশরিক, আর এক হচ্ছেন ইয়াহুদি। তো মুশরিক হচ্ছে হিন্দু যারা, তারা মুশরিক যারা, তারা কারা? হিন্দু, তারা মুশরিক, তারা মুসলমানের কোনো দিন বন্ধু হতে পারে, আর ইয়াহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না।
আপনি দেখেন না, এই যে ফরিদপুরে কিছুদিন আগে মন্দিরের পাশে আমার 2টা মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। হিন্দুরা কি বলল? প্রত্যেকের কাছে তোমাদের অস্ত্র থাকবে, কেউ তোমাদের প্রতিহত করতে আসলে জায়গায় সহায়া দিবা। এটা স্বাধীনতার ভূখণ্ডে, বাংলাদেশ স্বাধীনতার 52 বছর পরে হিন্দু একথা বলতে সাহস পায়। আর আপনি একটা হিন্দুর বিরুদ্ধে একটা মিছিল দেন না, পরের দিন আপনি অ্যারেস্ট। আমি কি দেশ বিরোধী কিছু বলছি? রাজনৈতিক কোনো ইস্যু টানছি? আমি দেশের স্বার্থে কোরআনের পক্ষে কথা বলছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম তো যুদ্ধলব্ধ সম্পদ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই জামানার উম্মতকে আল্লাহ পাক যুদ্ধের অবশিষ্ট ফেলে আসা সম্পদগুলি আল্লাহ পাক খাওয়া জায়েজ করেছে। যেমন 2021 সালে আফগানিস্তান থেকে 20 বছর নির্যাতিত আফগান মুসলিম মাজলুম মুজাহিদ জনপদ ন্যাটো বাহিনীকে 20 বছর লড়াই আর মোকাবেলা করার পরে শয়তানদেরকে যখন হটিয়ে দিতে পারছে আফগান থেকে, এরপরে যত যুদ্ধলব্ধ সম্পদ যা মুসলিম মুজাহিদ মা বোনদেরকে মারার জন্য আমেরিকা সহ 32টা রাষ্ট্র একত্রিত হয়ে ন্যাটো বাহিনী যত অস্ত্র এনেছিল, শয়তান যখন পালাইছে সব রাইখে গেছে। যত সম্পদ আমার মুসলিম মুজাহিদরা পেয়েছে সব তাদের জন্য খাওয়া হালাল বৈধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি বলছিলাম এরকমের যুদ্ধে যে সম্পদ অর্জন করে সেটা খাওয়া জায়েজ, এটাকে গানিমত বলা হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখলেন যুদ্ধলব্ধ সম্পদ যেই জাতির জন্য আল্লাহ হালাল করেছেন, জাতিটাকে বললেন আল্লাহ এই জাতিটাকে আপনি আমাকে দান করে দেন। মূসাকে আল্লাহ পাক বললেন, মূসা রে ওই উম্মতটা তোমার নয়, ওই উম্মতটা আমি আল্লাহর পার্সোনাল নবীর পার্সোনাল ভাবে সংসদে আগে থেকে সিলেক্টেড করে ফেলছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখলেন যে এক শ্রেণীর উম্মত পৃথিবীতে আসবে যারা কানা দাজ্জালকে হত্যা করবে। এটা নবী মূসার তাওরাতের ভিতরে হযরতে মূসা দেখতেছেন কানা দাজ্জালকে হত্যা করবে। হযরতে মূসা বললেন, আল্লাহ আগের গুলারে তো আমারে দিলেন না, এইটা আমারে দেন যে কানা দাজ্জালকে হত্যা কইরা আমি যেন এই ফজিলতটা অর্জন করতে পারি। আল্লাহ পাক বলেন, মূসা চিন্তা কইরো না, ওটাও তোমারে দেওয়া যাবে না, ওটাও সেই নবীর উম্মত। তাহলে কানা দাজ্জালকে হত্যা করবে কারা? আমরা কারা? আহারে আমরা কইতেও ভয় পাই, এ নিয়ে জিহাদ যুদ্ধ করবো। কানা দাজ্জালকে হত্যা করবে কারা? আমরা। এজন্যই তো হামাস যোদ্ধারা যুদ্ধ শুরু করছে। কানা দাজ্জাল আসতেছে। আজকের হামাসের উপরে যত ফিতনা, হামাসের উপরে যত রক্তচক্ষু, এটার কারণ হচ্ছে নেতানিয়াহু শয়তান পাঁচাটা গোলাম চাচ্ছে কানা দাজ্জাল আইসা যেন বাইতুল আকসারে ধ্বংস করে সুলাইমানে হাইকেলে সুলাইমান পাশে সেটা নির্মাণ করবে, আর নির্মাণ করে সেখানে কানা দাজ্জালকে আশ্রয় দিয়ে গোটা বিশ্ব 40 দিনের শাসনের সুযোগের জন্যই তো বাইতুল মুকাদ্দাস নিয়ে ফিতনা চালাচ্ছে। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, হামাস যোদ্ধাদের পক্ষে আমাদের নীতি, নৈতিক, আর্থিক, মানসিক, চোখের পানি, হাতের তলনের দোয়া সবকিছুর সমর্থন থাকতে হবে। কারণ হামাস যোদ্ধারা স্বাধীনতা ফিলিস্তিন কামি যারা বাইতুল আকসা রক্ষার্থে জিহাদ আর যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর অমুসলিম যারা, তারা বাইতুল মুকাদ্দাস ধ্বংস আর মুসলিমকে নিপাত করে দিতে চায়। সেজন্য এই শেষ জামানায় কানা দাজ্জালকে হত্যা করার একটা উম্মতের সম্মান, আর সেই সম্মানী উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের ভেতরে, তাওরাত কিতাব যখন তিনি পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন তাওরাত কিতাবের ভেতরে আল্লাহ পাক তার পক্ষ থেকে তিনি ইরশাদ করেছেন যে এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদেরকে আল্লাহ পাক 70,000 উম্মতকে বিনা হিসাবে প্রথম চান্সে কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথে মাফ করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটি বর্ণনা করেছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর
আপনার উম্মত কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত উম্মত হয়ে যাবে। এত অগণিত উম্মতের ভিতরে যদি মাত্র 70,000 মানুষ নাজাত পায়, সংখ্যাটা কম হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলুন তিনি যেন আরো এই সংখ্যাটা বৃদ্ধি করে দেয়। আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক গ্রহণ করে নিলেন। হযরতে আবু বকর পাশে ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যাটা এখনো কম হয়ে গেল, আপনার উম্মত অগণিত হবে, বেশুমার হবে, অসীম হয়ে যাবে। তাদের ভিতরে মাত্র 70,000 মাফ করলে সংখ্যাটা কম হয়ে যায়। আপনি আল্লাহকে বলুন সংখ্যাটা যেন আরো বৃদ্ধি করে দেওয়া হয়। আবু বকর যখন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, আল্লাহর এই সংখ্যাটা আরো বৃদ্ধি করে দেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, হযরতে আবু বকর রাসূলুল্লাহর কাছে সুপারিশ করার কারণে আল্লাহর হাবিব আল্লাহর কাছে এই সংখ্যাটা বৃদ্ধি করার ব্যাপারে সুপারিশ করার কারণে আল্লাহ পাক বললেন, প্রথম 70,000-এর একজনের সাথে প্রত্যেক একজন মানুষ আরো 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, অঙ্ক করে দেখেছেন যে 70,000-এর প্রত্যেক একজনের সাথে 70,000 দিলে সংখ্যাটা কত দাঁড়ায়। তারা হিসাব করে দেখেছেন 70,000 ইন্টু 70,000 যদি গুণ দেওয়া হয় তাহলে 490 কোটি মানুষ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ মেহেরবানি করে এই উম্মতটাকে আপনি আমার জামানায় উম্মত হিসেবে আপনি গ্রহণ করে দেন, আমার কথাটা আপনি কবুল করেন। আল্লাহ পাক বললেন, মূসা রে, অসম্ভব, এই উম্মতটাকে তোমাকে দেয়া যাবে না। এটা তোমার উম্মতের হিসেবে যাদেরকে আমি রিজার্ভ করে রেখেছি, যাদেরকে আমি দিয়েছি, তাদের সাথে এই উম্মতের কোনো তুলনাই হয় না। এই উম্মতটাকে আমি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্সোনালভাবে ভিন্ন করে রেখে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পড়তে লাগলেন, আর পড়তে পড়তে সামনের দিকে গিয়ে তিনি দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাওরাত কিতাবের ভেতরে ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে যারা একজন মানুষ আরেকজন মানুষের পক্ষ থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। একজন মানুষ, বুঝায় না, দেখেন এখন শোনাই কিনা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন একজন মানুষের পেছনে অন্য একজন মানুষের একজন আরেকজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে বললেন, আল্লাহ এই উম্মতটা কারা যে একজন আরেকজনের পক্ষ থেকে সুপারিশ করবে? এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 60 নম্বর হাদিসের ভেতরে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। কিয়ামতের ময়দানে একই মসজিদে নামাজ আদায় করেছেন, একই মার্কেটে আপনি শপিং মলে বাজার করেছেন, একই জায়গায় তারাবিহের নামাজ পড়েছেন, একই মসজিদে সলাতুল জুমার নামাজকে আদায় করেছেন। একজন বন্ধু আল্লাহর কাছে মাপ পেয়েছেন, আর একজন বন্ধু সামান্য কিছু ভুল ত্রুটির কারণে ঠেকে গিয়েছে। এখন যে বন্ধু মাপ পেয়েছে তাকে আল্লাহ বলছে তুমি এবার জান্নাতে পৌঁছে যাও। তখন হাদিসের ভেতরে এসেছে, ইদা খাল্লাসাল্লাহুল মুমিনিন, ওই যে ব্যক্তি নাজাত পেয়েছে, আল্লাহ যাকে জান্নাতে যাবার পারমিশন দিয়েছে, সেই মানুষটি আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর সাথে বান্দা ঝগড়া শুরু করে দিবে। আল্লাহর সাথে বান্দার ঝগড়া, বিষয়টা কেমন শোনায় না? হাদিসের মধ্যে এসেছে ঝগড়াটা কি, বাকবিতণ্ডাটা কি। হাদিসের মধ্যে লেখে, কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা।
যে নাজাত পেয়েছেন, সুপারিশ পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবার, সে বলবে আল্লাহ আপনি আমার বন্ধু, একই সাথে নামাজ পড়েছি, একই সাথে হজ করেছি, একই সাথে সমাজে ছিলাম, সব সময় একই সাথে চলাফেরা করেছি, বন্ধু মানুষ। আজকের আমি নাজাত পেয়েছি, আমাকে আপনি জান্নাতে যাবার পারমিশন দিয়েছেন, আর আমারই বন্ধু মানুষ আমার চোখের সামনে সে জাহান্নামে চলে যাবে, আপনার জান্নাত আমার লাগবে না, এটা আপনি অন্য কাউরে দিয়ে দেন। আপনার জান্নাত আমার বন্ধু আমার, সে জাহান্নামে যায়, আমি একা জান্নাতে গিয়ে কি করবে? জান্নাত আমার দরকার নাই। হাদিসে এসেছে সরাসরি আল্লাহর সাথে বান্দা ঝগড়া শুরু করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাহলে তুমি কি চাও? বলবে আপনার জান্নাত আমার জন্য ওয়াজিব করেছে, আমি পেয়েছি, তবে এই জান্নাতে যদি আমাকে আপনার ঢুকাতে হয় তাহলে আমার একটা শর্ত আছে, আর সেই শর্ত হচ্ছে আমার সাথে যে বন্ধু কিছু গুনার কারণে আজকের বেজে গিয়েছে তাকে আপনি মাফ করেন, মাফ করে আমার সাথে জান্নাতে যাবার পারমিশন দেন, তাহলে বন্ধুও জান্নাতে যাবে, আমিও যাব, একসাথে জান্নাত উপভোগ করব। আল্লাহ পাক বলবে, কোরআনুল কারীমের ভেতরে এসেছে ইল্লা আদুউল লিল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে একজন মুমিন আরেকজন মুমিনের পক্ষে সুপারিশ করবে। অন্য হাদিসের ভেতরে এসেছে একজন ধনীর পক্ষে একজন গরিব সুপারিশ করবে। সেই সমস্ত পরিবেশের ভেতরে যে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে যারা সুপারিশ করবে, এই বন্ধুটা হতে হবে ঈমানদার, নেককার, আমলে সলেহ, ন্যায়, সৎ, কর্মপরায়ণ ব্যক্তি। কিন্তু যদি আপনার সম্পর্কটা হয় খারাপ মানুষ, বেঈমান, মুনাফিক, আল্লাহ পাক বলছেন ইল্লা আদুউন, একমাত্র আমার মুত্তাকি বান্দা ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কারো পক্ষে সুপারিশ ওকলাতি করার কোনো সুযোগ নাই। কিয়ামতের একটা পর্যায়ে সব মানুষ বেহুশ বেকারার থাকবে, সে সময় কোনো সুপারিশ চলবে না। তবে কোর্ট কাছারির আদালত মামলাটা যখন দায়ের শুরু হবে, আস্তে 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 করে যখন এক একটা ফাংশন আল্লাহ সামনে হাজির করবেন, তখন এক পর্যায়ে গিয়ে এক মোমেন আর এক মোমেনের জন্য সুপারিশ করতে পারবেন। এই অথরিটি, এই ক্ষমতা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক পার্সোনাল ভাবে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহর এই উম্মতটা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুমি যেই উম্মতকে চাচ্ছ এটা আর কোনো উম্মত নয়। এতক্ষণ যেই নবীর, যেই উম্মতের শান মান সম্মানের কথা তুমি শুনেছ, ওই নবীর উম্মতরা একজন মোমেন আর একজন মোমেনের পক্ষে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করে দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পড়তেছেন, এর ভেতরে তিনি হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর উম্মতের কথা তিনি বয়ান করেছেন, যেই শ্রেণীর উম্মতের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ার দিয়েছেন যাদেরকে কোরআন নামের একটা কিতাব দেয়া হবে, আর কোরআন নামের কিতাবটা তারা পড়ে পড়ে তেলাওয়াত করে এই কোরআনুল কারীমটাকে তারা মুখস্থ করে সিনার ভেতরে ধরে রাখবে। পূর্বের যত ধর্মগ্রন্থ ছিল, তাওরাতের হাফেজ ছিল মাত্র কয়েকজন, জাবুর, ইনজিল কোনোটার হাফেজ খুঁজেও পাওয়া যায় না। কিন্তু বর্তমান বিশ্বের ভেতরে একমাত্র কোরআনুল কারীমের হাফেজদের সংখ্যা কোটির উপরে ছাড়িয়ে গিয়েছে। খোদ বাংলাদেশে লাখ লাখ খুদে হাফেজ আছে। বিশ্বের ভিতরে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম আমার মনে নাই, যেই রাষ্ট্রের ভিতরে প্রায় অধিকাংশ মানুষ সবই হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যা রেখেছেন জমিনে তা দিয়েছেন। জমিনে যা আছে মাটির নিচে ঠিক অন্য জগতে তা সমান হুবহুব সেম ভাবে আছে।
যেমন আসমানের ভেতরে আল্লাহ পাক লাউহে মাহফুজ দিয়েছেন, দুনিয়ায়ও একটা লাউহে মাহফুজ আছে। আসমানের লাউহে মাহফুজ আর দুনিয়ার লাউহে মাহফুজের ডিফারেন্স হচ্ছে, আসমানের লাউহে মাহফুজে কোরআন লেখা ছিল, আর দুনিয়ার লাউহে মাহফুজ হচ্ছে প্রত্যেক হাফেজে কোরআনের সিনা এক একটা লাউহে মাহফুজ। কারণ কোরআনুল কারীম যে হাফেজের সিনার ভেতরে কোন জায়গায় আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোরআন কোন জায়গায় সংরক্ষিত আছে। হাফেজ যখন তেলাওয়াত শুরু করে, হাফেজ নিজেও জানে না কোন জায়গায় আছে। এটা যখন সে তেলাওয়াত করে ধারাবাহিকভাবে একের পর এক আয়াত, একের পর এক ছাপা, একের পর এক পৃষ্ঠা, কখনো সূরা শেষ হয়, কখনো ছাপা শেষ হয়, কখনো আয়াতে কারিমা শেষ হয়, কখনো গিয়ে রুকু শেষ হয়, কখনো বান্দা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে বাস নামের সিস্টেম করে কিতাবটাকে কিয়ামত পর্যন্ত তথ্য উপাত্ত সূত্র বিজ্ঞান যত রিসার্চ করে উন্নতির দিকে যাবে, কোরআনুল কারীমের সূত্র তত নতুনত্ব লাভ করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম যে বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, তো বা আর সিন এক জায়গায় করলে বা সিন জবর বাস, বা সিন জবর বাস। দেখবেন আপনি আমি কথার সময় অনেক সময় বলি বাস, হ্যাঁ বুঝছি বুঝছি হয়েছে, তার মানে কি তোমার বক্তব্য, তোমার বিষয়, তোমার ঘটনা বাস আমি ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। মুফাসসিরিন ইকরামগণ বলেন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত ওই বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিনটাকে বা সিন জবর বাস বলে যেন আল্লাহ পাক কেমন যেন গোটা কোরআনটাকে মানুষের বিজ্ঞান যত রিসার্চ করে আপে যাবে তার থেকে বেশি আপে আল্লাহ পাক কোরআনকে নাজিল করে নিত্য নতুনত্ব শৈল্পিক কার্যাবলী দিয়ে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আপনি দেখেন এখন থেকে অনেক বছর আগে কোরআনটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্যে, কোরআনুল কারীমটাকে মিটিয়ে দেওয়ার জন্যে তারা বিজ্ঞান বলে যে কোরআন হাফেজদের কোথায় আছে তা মিটিয়ে দেওয়ার জন্যে এর আগে নাস্তিক মোরতাদ অমুসলিমরা অনেক চেষ্টা করেছে। তারা একবার চেষ্টা করেছিল পৃথিবীতে যত হাফেজ আছে তাদেরকে আমরা মেরে ফেলি, আর তাদেরকে মেরে ফেলে পড়লে আমরা কোরআনটাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবো। প্রথম তারা স্টেপ নিয়েছিল যে পৃথিবীর ভিতরে যত কপি কোরআন আছে, কোরআনের কপি আর পাণ্ডুলিপিগুলি আমরা যদি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করে এটাকে যদি পানির সাথে মাটির সাথে ম্লান করে দেই তাহলে কোরআনুল কারীম দুনিয়া থেকে হয়তো মিটিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু তারা দেখেছে যে কোরআনুল কারীমের যত পাণ্ডুলিপি আছে, কোরআনুল কারীমের যত কিতাব আছে, এগুলিকে যদি দুনিয়া থেকে আমরা মিটিয়েও দেই, নিত্য নতুন যে হাফেজ বের হচ্ছে তারা কোরআনুল কারীমকে এক জায়গায় বসে একে পড়বে, বাকিরা শুনবে, ভুলকে সংশোধন করে যেই কোরআন দুনিয়া থেকে আমরা মিটিয়ে দিতে চাচ্ছি সেই একই কোরআনকে নতুন করে আবার তারা দুনিয়ায় ছাপিয়ে দিতে পারবে। তাতে পূর্বের কোরআনকে রহিত করার ক্ষমতা আমাদের হাতে থাকে না। সেজন্য দুনিয়ার লাউহে মাহফুজ হচ্ছে কোরআন। আপনি দেখেন জমিনের উপরে হাতি আছে, এই হাতির একটা সেম প্রাণী আল্লাহ পানির ভেতরে রেখেছে, আর সেই সেম প্রাণীটির নাম হচ্ছে জলহস্তি। হাতি তো আমরা সবাই চিনি না? হাতির স্থলাভিষিক্ত একটা প্রাণী আল্লাহ জমিনের ভিতরে পানির মধ্যে রেখেছেন, আর সেটার নাম হচ্ছে জলহস্তি। অর্থাৎ আসমানে লাউহে মাহফুজ, দুনিয়ার লাউহে মাহফুজ হাফেজ। দুনিয়ার হাতি জমিনের ভেতরে পানির ভেতরে আল্লাহ পাক জলহস্তি হিসেবে রেখেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে আসমানের ভিতরে যেই সমস্ত জিনিসকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যা মানুষ দেখে না, দুনিয়ার ভেতরে তার প্রত্যেকটা স্যাম্পেল বা নকল আল্লাহ পাক রেখেছেন মানুষের জন্য। মানুষ কোনোটা বোঝে আর কোনোটা বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ জগতে যা রেখেছেন
অন্য জগতে তা একই সেম করে রেখেছেন, কিন্তু মানুষের গবেষণায় কোনোটা ধরা পড়ছে, কোনোটা বুঝছে, কোনোটা বুঝতেছে না। মানুষ বুঝলেও সঠিক, না বুঝলেও সঠিক, রিসার্চ করে পেলেও সঠিক, না পেলেও সঠিক। ইসলামের সামনে যে স্যালেন্ডার হয়ে মাথা নিচু করে দিবে, একমাত্র তার গবেষণায় সব ধরা পড়লেও রাইট, না পড়লেও রাইট, একমাত্র ওই ব্যক্তি কামেল মোমেন হবে যে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পিত বান্দা বলে ঘোষণা করে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথা নত করে দেয়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন কোরআনুল কারীমের হাফেজ দুনিয়াতে অসংখ্য আসবে। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রে, আপনি তাহলে মেহেরবানি করে এই উম্মতটাকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মুসাকে বললেন, মুসা রে, শোনো, এই কোরআনটা স্বাভাবিক কোনো কোরআন নয়। এই কোরআন যখন পৃথিবীতে আসবে, এই রসুল যখন পৃথিবীতে আসবে, তখন তুমি মুসা, আদম, ঈসা, শীষ, নূহ, নবী, দাউদ, সুলাইমান, শুআইব সহ, ইউসুফ সহ যে যত যা কিছু নিয়েই তোমরা পৃথিবীতে আমি আল্লাহ পাঠাই, ওই সময় যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাবটা নিয়ে পাঠাই, তাহলে তোমাদের নবীদের নবুয়ত বাদ, ওই ইসলাম বাদ, আমার নবীর নবুয়ত আর এই ইসলামটাই তোমরা মেনে নিয়ে তার গ্রহণ করা, অনুসরণ করা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনুল কারীমের ব্যাপারে চমৎকার বাণী শুনলেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়ান মুআদিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ما قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, পৃথিবীর ভিতরে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত জানবে, কোরআনুল কারীমকে যারা সিনার ভেতরে ধারণ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে যারা বাস্তবায়ন করবে, আল্লাহ পাকের হাবিব বলেন, কোরআন পড়নেওয়ালা মানুষদের মাতা পিতাকে আল্লাহ পাক অসংখ্য গণিত নবী আর সকল উম্মতের সামনে মাতা পিতাকে ডাকবে। মাতা পিতাকে ডেকে কোরআন পড়নেওয়ালা মানুষের মাতা আর পিতাকে ডাকার পরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সকল নবী আর উম্মতের উপস্থিতিতে তিনি ডেকে বলবেন, যাও আহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। সব নবীদেরকে ডেকে, সব উম্মতদেরকে ডেকে একটা মাঠের ভিতরে উপস্থিত করবেন। এরপরে নূরের মেম্বার বানাবেন, নূরের মেম্বার বানিয়ে মাতা পিতাকে ডাকবেন। মাতা পিতাকে ডেকে আল্লাহ পাকের হাবিব বলেন, যাও আহু আহসানু মিন যাওইশ শামস। কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মাতার পিতার মাথার উপরে দুইটা টুপি এমন ভাবে পরিয়ে দেওয়া হবে, যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে তোমার আমার মাথার উপরে অবস্থান করছে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় যেই পৃথিবী, এই পৃথিবীটাকে যদি একটা রুমের ভিতরে এনে কোনো মানুষ দাঁড়া করাতে পারে, ওই রুমের ভিতরে যত আলো হবে তাতে যত বিচ্ছুরিত আলোর ঝিলিক মারবে, আল্লাহ পাকের হাবিব বলেন, তার থেকে বেশি ওই কোরআন পড়নেওয়ালা মানুষের মা আর বাবার মাথার উপরে যেই দুটো টুপি পরিয়ে দেওয়া হবে, সূর্যের আলো গুরি ওই নূরের টুপির আলোর সামনে হার মেনে তা অন্ধকার হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাকের হাবিব বলেন, এই যে নূরের টুপি তার মাতা পিতাকে দান করা হবে, এই নূরের টুপিটা দেখে সকল নবী অবাক হয়ে যাবে। আহারে, এত সুন্দর টুপিওয়ালা মানুষরা কারা? এরা কি কোরআনের হাফেজ নাকি আলেম নাকি কারি? হাদিসের ভেতরে এসেছে, নবীরা দেখে যখন অবাক হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না এরা নবীও না, ওলিও না, শহীদও না, সিদ্দিকও না, কোরআনের হাফেজও না, কারিও না, এরা হচ্ছে এমন শ্রেণীর মানুষ দুনিয়ার ভেতরে
ইংলিশ মিডিয়ামে ভার্সিটিতে ছাত্রদেরকে পড়াতে পারত। কলিজার টুকরো নয়নের পুত্তলি সন্তানটাকে তারা দুনিয়ার বিভিন্ন হায়ার এডুকেটেড পার্সন বানাতে পারত। ওই দিকে তারা না গিয়ে দুনিয়াটাকে বিসর্জন দিয়ে আখেরাতের মাদ্রাসায় ভর্তি করিয়ে যারা মাতা পিতা দুনিয়ায় কষ্ট করে জীবনটাকে শেষ করে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই সন্তানকে মাদ্রাসায় যেদিন রেখে এসেছে মায়ের চোখে ঘুম ছিল না। বাবা যখন কান্না করেছে একা একা মাকে দেখায় নাই, মা যখন কান্না করেছে পাড়া প্রতিবেশী কাউকে দেখতে দেয় নাই। শেষ রাত্রে সন্তান বাসা বাড়িতে উঠে সন্তান বাবা মায়ের সাথে সকালবেলায় নাস্তা করে, কিন্তু মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআন প্রেমিক কোরআনের পাখিগুলি যখন শেষ রাত্রে উঠে কনকনে শীতের ভিতরে ঠান্ডা মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। প্রচণ্ড রোদের তাপে বিল্ডিং শুষ্ক হয়ে থাকে, শেষ রাত্রে গরমে শরীরের ভিতরে জামার কাপড় রাখা যায় না, এমন একটা কঠিনতম পরিস্থিতির ভিতরে শেষ রাত্রে উঠে বান্দা যখন মাসুম বেগুনা তালিবুল ইলম কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন ইসলামকে হেফাজতের জন্য যারা দুনিয়ার লাইনের হায়ার ডিগ্রি এডুকেটেড নিয়ে না নিয়ে যারা আখেরাতের ডিগ্রি কোরআনের ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করেছে, আমি আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছি ওই কোরআন প্রেমিক ওয়ালা মানুষের মাতা পিতাকে সকল নবী সকল ওলি সকল সাহাবীদের মাঝে আজকের তার মার বাবাকে নূরের টুপি পরিধান করে তাদেরকে আমি আল্লাহ পাক সম্মান দান করেছি। এরা নবীও না, এরা ওলিও না, এরা ওলি আব্দাল গাউস কুতুব কিছুই না, হয়তো নিজে তেমন কোনো শিক্ষাও অর্জন করে নাই, শুধু সন্তানটাকে দুনিয়ার লাইনে না দিয়ে আখেরাতের লাইনে বিসর্জন দিয়েছে। এই কোরআন পড়নেওয়ালা মানুষের জন্য যত কমিটি কষ্ট করে টাকা কালেকশন করে, ধান কালেকশন করে, চাল কালেকশন করে, এই কমিটি যত কষ্ট করে কোরআনের মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য যত মানুষের কাছে হাত পেতে পেতে টাকার ব্যবস্থা করে কোরআনের মাদ্রাসাকে ধরে রাখার জন্য চেষ্টা করে, আল্লাহ পাকের হাবিব বলেন কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে হেফাজত আর ভালোবাসা করার জন্য যারাই থাকবে কিয়ামতের ময়দানে কোনো না কোনো উসিলায় আল্লাহ পাক তাদেরকে খুব সহজে মাফের ব্যবস্থা করে দিবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি তার মাতা পিতার মাথার উপরে এত বড় নূরের টুপি দেওয়া হয় যা সূর্যের আলোকে হার মানিয়ে যাবে, তাহলে শুনে নাও খোদ যে কোরআনের জন্য রাত্রের বেলায় দাঁড়িয়ে কষ্ট করেছে, ওস্তাদের পিটানি খেয়েছে, বকাঝকা শুনেছে, আরামের ঘুমকে হারাম করেছে, এরপরে যারা কোরআনের ভালোবাসায় মা বাবা থেকে ঈদের সময় দূরে রয়েছে, কত কষ্ট করে কোরআনের জন্য তারা মাদ্রাসায় সময় দিয়েছে, খাবার দাবার ভালো ছিল না, এরপরেও কোরআন ছেড়ে বাসা বাড়িতে চলে যায় নাই। মা বাবা বাসা বাড়িতে ভালো কোনো খাবার আসলে পরে, আত্মীয় স্বজন বাসা বাড়িতে এলে পরে কোরমা পোলাও প্রাণী তেহারি নেহারি হলে পরে মুখে যখন দিতে গিয়েছে সন্তানটার কথা মনে পড়ে, চোখে পানি চলে এসেছে। দাদা যখন বাড়িতে খাবার খেতে যায়, মাদ্রাসায় সন্তানটা ভর্তি আছে, এই নাতির কথা মনে পড়ে, চোখে পানি চলে এসে দাদি যখন ভালো খাবারটা খেতে যায়, নাতির কথা মনে পড়ে, বাসা বাড়িতে তার চোখে পানি চলে আসে। মা যখন ওই খাবারগুলি আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে, নিজে খায় না, চোখটাকে আড়াল করে, এরপরে কাপড়ের আঁচল দিয়ে মা মুখটা ভিন্ন করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে আমার সন্তান বাসা বাড়ির ভালো খাবার থেকে আজকের আমি তাকে মাদ্রাসায় কোরবান করে দিয়েছি, মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি যুগ শ্রেষ্ঠ খাস আল্লাহ ওয়ালা প্রেমিক তুমি বানিয়ে দাও। আল্লাহ পাকের হাবিব বলেন এই কষ্ট করে তিলে তিলে যখন কোরআনুল কারীম সে মুখস্থ করলো,
কোরআন জানলো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করলো। আল্লাহ পাকের হাবিব বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ও তোমার সাহাবীরা তোমরা শোনো, যেই মানুষ কোরআন পড়ে এত ত্যাগ আর স্বীকার করে নিজের জীবন বাজি রেখে, কোরআন শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, কোরআন মুখস্থ করার পরে তাকে দৈনিক প্রতিনিয়ত তেলাওয়াত করতে হয়। কোরআন মুখস্থ করার পরে কোরআনুল কারীমকে ধরে রাখার জন্য হাজারো খারাপ পরিবেশ থেকে নিজেকে হেফাজত রাখতে হয়। কোরআনুল কারীমকে ইয়াদ শক্তি স্মৃতির পাতায় মাথায় ধরে রাখার জন্য তাকে হাজারো খাবার, হাজারো খারাপ পরিবেশ, হাজারো বাক্য জবান থেকে ব্যবহার থেকে তাকে মুক্ত থাকতে হয়। এই যে এক কোরআন ধরে রাখার জন্য যে কষ্ট সে স্বীকার করলো, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার এই উম্মতের জন্য আল্লাহ পাক যে কি সম্মান রেখেছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না, জানে না। আমার প্রিয় ভাইরা, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ পাকের হাবিব বলেন, কোরআনুল কারীমকে কিয়ামতের ময়দানে হাফেজকে যখন ডেকে বলা হবে তুমি পড়ো, হাফেজ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতে না করতে একটা তালার উপরে হাফেজ দাঁড়িয়ে যাবে। আর রহমানির রহিম তেলাওয়াত করলে দ্বিতীয় তালার উপরে চলে যাবে। এভাবে করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে না করতে 7টা তালার মালিক হয়ে যাবে। সূরাতুল বাকারা তেলাওয়াত করলে 286 বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এভাবে করে 114 তেলাওয়াত যখন সূরা শেষ করে দিবে, আল্লাহ পাকের হাবিব বলেন, এত বিশাল বিল্ডিং এর মালিক বানিয়ে কোরআনুল কারীমের ধারক বাহককে বলবে, এবার তোমার দায়িত্ব হচ্ছে, তোমাকে আমি আল্লাহ পাক ক্ষমতা দান করে দিলাম, তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা তোমাকে ভালোবেসেছে, কোরআনুল কারীম হিফজ পড়তে গিয়েছো, তোমার দাদা তোমার জন্য টাকা ব্যয় করেছে, তোমার নানা তোমার জন্য টাকা ব্যয় করেছে, তোমার বড় ভাই তোমার জন্য টাকা ব্যয় করেছে, তোমার বাবা আর মা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। ও আমার হাফেজে কোরআন, এবার তোমার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে ভালোবেসে যারা ত্যাগ স্বীকার দুনিয়ায় তোমার জন্য করেছে, এমন ব্যক্তি যারা জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য নসিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ধরে ধরে তুমি সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। বলেন আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সাথে থাকলে আল্লাহ পাক তাদের জন্য যে ব্যবস্থা রেখেছে, আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ান মাসউদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, লা আকুলু আলিফ লাম মিম, তোমরা যখন অন্য কোনো ইবাদত বন্দেগী করো, সেই ইবাদত বন্দেগীতে যত নেকি হয়, সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব কোরআনুল কারীম তেলাওয়াত করলে বেশি সওয়াব আমি আল্লাহ পাক দান করে দেই। কারণ বান্দা নামাজ পড়তে গিয়ে নামাজে যখন দাঁড়িয়ে তেলাওয়াত করে, বান্দা যখন তেলাওয়াত করে নামাজের ভিতরে, তখন বান্দা দুনিয়ায় বসে জমিনে থাকে না, বান্দা যেন আমি রব আল্লাহর সাথে কথা শুরু করে দেয়। আরে সুবহানাল্লাহ নাই? আল্লাহর সাথে কথা বলতে চান না? কে কে হাত তোলে? কি আল্লাহর সাথে কথা বলতে চান না? একটু প্রশ্নটা একটু ঘুরেই দিলাম, ইন্টারভিউ চলে, দেখি অনেকে জিমটি দিতেছে, নাড়াচাড়া না দিলে তো সমস্যা, ভাল লাগে না। অর্থাৎ আল্লাহর সাথে কথা বলতে আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহর সাথে কথা বলার ব্যবস্থা হচ্ছে 2টা। এক,
বান্দা যদি নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে বান্দা নামাজে যখন তেলাওয়াত করে, বান্দা সরাসরি আল্লাহর সাথে কোনো পিএইচডি মেইস কিচ্ছু লাগে না, মেডেলম্যান লাগে না, কিচ্ছু লাগে না। বান্দা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। আর যদি কোনো মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলার ক্লাসে বসে যায়। এজন্য হাদিসের ভেতরে এসেছে, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা আয়াতকে, একটা আয়াত না, একটা হরফ, একটা অক্ষর, একটা অ্যালফাবেটকে তেলাওয়াত করে পড়ে, সে একটা হরফে 10টা নেকি পেয়ে যায়। এজন্য কোনো মানুষ যদি সুবহানাল্লাহ বলে, এটা কোরআনুল কারীমের আয়াত, আলহামদুলিল্লাহ বলে, এটা কোরআনুল কারীমের আয়াত। কোনো মানুষ যদি জবান থেকে এই যে হামিম বলে, আলিফ লাম মিম বলে, আলিফ লাম র বলে, আলিফ লাম মিম সদ বলে, কাফ হা ইয়া আইন বলে, কাফ হা ইয়া আইন সদ বলে, তাহা বলে, ইয়াসিন বলে, এই জাতীয় কোনো একটা হরফ বললে ওই হরফটা লিখতে যত কয়টা হরফ লাগে প্রত্যেকটা বিনিময়ে 10 করে মার্কস পেয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ হামিম তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে, আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না যে এটা মিলে একটা হরফ হয়েছে, একটা শব্দ হয়েছে, মাত্র 10 নেকি পাবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, আলিফ লাম মিম 3টা হরফ, এই 3টা হরফে আলিফে 10, লামে 10, মিমে 10। আলিফ লাম মিম বলতে না বলতে বান্দার নামায় আমলে 30টা নেকি আল্লাহ পাক দান করে দেয়। কোনো মানুষ যদি হামিম তেলাওয়াত করে, হামিম লিখতে 2টা হরফ লাগে, হামিম বলতে না বলতে তার নামায় আমলে 20টা নেকি চলে যায়। কোনো মানুষ যদি ইয়াসিন তেলাওয়াত করে কোরআনুল কারীম তেলাওয়াতের নিয়াতে, তাহলে ইয়াসিন, এই ইয়াসিন লিখতে 3টা হরফ লাগে। আল্লাহ পাকের হাবিব বলেন, প্রত্যেকটার বিনিময়ে 10 করে নেকি ধরলে পরে 30 × 3 দিয়ে গুণ দিলে 30টা নেকি বান্দার নামায় আমলে আল্লাহ দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াতাতা'তা'ু বিহিল কুরআন। আল্লাহ পাকের হাবিব বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, মা আয়েশা বলেন, আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ কোরআন জানে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, তাহলে আল্লাহ পাক জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউত, এই 4 জন বড় সরদারওয়ালা ফেরেশতার যত সম্মান আল্লাহর কাছে, তার থেকে বেশি সম্মানিত মর্যাদাশীল সম্পন্ন ওই মানুষ যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে। শুধু তাই নয়, ওয়াল্লাযী ইয়াতাতা'তা'ু বিল কুরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত ভালো করে করতে পারে না, কোরআনের জন্য সময় দিতে পারে নাই, মাদ্রাসায় যেতে পারে নাই, বড় আক্ষেপ আর মনের আফসোস নিয়ে, বড় হতাশা মনোভাব নিয়ে কোরআনুল কারীমকে হাতের মুঠোয় নিল, আর কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য চোখের পানি ছেড়ে দিল, শাহাদাত আঙ্গুলটা যখন আয়াতের নিচে টেনে টেনে বড় আফসোস আর মনের ব্যথা নিয়ে, আহারে আল্লাহ এখানে কি বলেছে, এত সুন্দর কোরআনুল কারীম আল্লাহ আমাকে দিয়েছে, আমি তেলাওয়াত করতে পারলাম না, এই কোরআনুল কারীম আমি বুঝলাম না, এই কোরআন আমি ধরলাম না, এই কোরআন আমি চিনলাম না, এই কোরআনের জন্য আমি সময় ব্যয় করলাম না, গাড়ির মালিক হয়ে গেছি, বাসা বাড়ি বিল্ডিং এর মালিক হয়ে গেছি, মিল কারখানা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছি, সন্তান একটা ডক্টরেট লাভ করেছে, সন্তান একটা পিএইচডি হোল্ডার করে ফেলেছে, সন্তান তো
পলিটেকনিক্যাল ভালো একটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সন্তান তো হাজারো কোটি টাকা ইনকাম করেছে, ইনকাম আমি ভোগ করেছি, আসলে যেই কোরআন আল্লাহ আমার জন্য দিয়েছে জন্য আমি কি করেছি, এমন টেনশন আর মুখের ভিতরে বেজারওয়ালা আফসোসওয়ালা একটা হৃদয় নিয়ে যখন বান্দা হাদিসে এসেছে ইয়াতাতাআতাউ বিল কুরআন ওয়ালহু আলাইহি শাকুন লাহু আজরান, এমন ব্যথা নিয়ে বান্দা যখন আয়াতের নিচে আঙুলগুলি টানা শুরু করে দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন তখন একজন হাফেজ থেকে ওই ভারাক্রান্ত হৃদয়ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক ডাবল সওয়াব দান করে দেয়। এরপরেও আমরা কোরআন পড়ি না, এরপরেও আমরা কোরআন ধরি না, এরপরেও আমরা কোরআন ছুঁই না, এরপরেও আমরা কোরআনুল কারীমে কি আছে তা জানা বোঝার চেষ্টা ইচ্ছা আমাদের ভেতরে দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের জন্য সময় ব্যয় করতে পারি না, কোরআনুল কারীম যারা পড়ায় তাদের জন্য ভালো মানের হাদিয়ার ব্যবস্থা করতে পারি না, কোরআনুল কারীম যারা পড়ে তাদের জন্য ভালো আবাসস্থলের ব্যবস্থা করতে পারি না। কেন পারি না জানেননি? কোরআনের ব্যাপারে এলেম আমাদের ভিতরে নাই, সেজন্য কোরআনের মর্যাদা আপনি আমি বুঝি না, ঠিক কিনা বলে? কোরআন যে বোঝে, আমার মনে আছে আমি একদিন যখন আমি প্রথম হেফজখানায় গিয়েছি, একদিন সূরাতুল মুলুকটা তেলাওয়াত করেছিলাম, নানা নানি পর্দার আড়ালে নানার বাড়িতে বসা ছিল, আমার সূরা মুলুক শেষ, নানা ভাই আমার কারি সাহেব তিনি আমাকে ডেকে বলল আমার নানিকে, আমার নানা ভাই সূরা মুলুক তেলাওয়াত করে শুনিয়েছে, হাদিয়ার ব্যবস্থা করো, তার খাবারের ব্যবস্থা করো, আজকের তার ওসিলায় ফ্যামিলির ভিতরে আমরা সবাই ভালো রান্না খাবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব বলেন কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআনের সাথে যারা সময় দেয়, এদেরকে যারা ভালোবাসে, আল্লাহ পাকের হাবিব বলেন এই কোরআনের সাথে সংশ্লিষ্ট সংস্পর্শিত ব্যক্তিগুলিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিন্ন পদমর্যাদা দান করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সেজন্য আপনাকে আমাকে কোরআনুল কারীমের সাথে যারা থাকবে তাদের সাথেই আপনাকে আমাকে থেকে বেঁচে দুনিয়া থেকে বিদায়ের চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যেই মানুষের সিনার ভেতরে, যেই মানুষের ঘরের ভেতরে, যেই মানুষের জবানের ভেতরে আল্লাহর কোরআনের কোনো অংশ নেই, আল্লাহর কোরআনকার জবানে, হৃদয়ে, মাথার ভেতরে, ঘরের ভিতরে নেই, ওই ব্যক্তির ঘরটা উজাড়, শূন্য, মরুভূমি, উল্লুক, চামচিকা, তেলাপোকা বাস করার থেকে ভালো কিছু নয়। এখন কোরআন কি বাসায় শুধুমাত্র জুজদান পেঁচিয়ে তাকের উপরে সুন্দর করে রেখে দিলেই হয়ে যাবে, নাকি পড়তে হবে? একটু কথা বলেন, কোরআন কি রেখে দিলে হবে না পড়তে হবে? শুধু পড়লেই হবে না, জেনে বুঝে তারপরে আপনার আমার জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়া আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে এই যে কোরআনুল কারীম তোমাদেরকে আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন? তিনি বলেন এই কোরআনুল কারীম দেওয়া হয়েছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান, এই কিতাব দিয়ে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সম্মানিত করবেন, ওয়ায়াদউ বিহি আখারিন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অপমানিত, পদধলিত, অসম্মানিত করবেন। কিন্তু বর্তমান দুনিয়ার বাস্তব চিত্র কি? এখন যারা কোরআনের পক্ষে আছে
এখন যারা কোরআনকে ধরে ছোঁয়ে স্পর্শ করে, কোরআনকে জানে আর বোঝে আর মানে, সেই কোরআন প্রেমিক মানুষরাই সব থেকে বেশি নির্যাতিত, হেয় প্রতিপন্ন বিশ্বের ভিতরে, ঠিক কিনা বলে? কোরআন যারা বুকে ধারণ করবে তাদের উপরেই জুলুম আর নির্যাতন বেশি। কেন? তার কারণ হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা জানে কোরআন প্রেমিক মানুষগুলি যদি ক্ষমতায় চলে যায়, দেশ দখল করে ফেলে, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, আহাজারি, রহাজারি কিছুই করা যাবে না। সেজন্য কোরআনওয়ালা মানুষকে ঠেকাও, এদের কাউরে নারী নির্যাতন দাও, এরে কাউরে স্ত্রী নিয়ে তুমি রিসোর্টে এসেছো, তোমার ডিভোর্স আছে কিনা, মিথ্যা বানোয়াটি মিথ্যে মামলায় ঢুকিয়ে দাও। কারণ কোরআনওয়ালা মানুষকে যদি সাধারণ পাবলিকের সামনে কালার করে দেয়া যায়, তাহলে ওই মানুষের দল থেকে, মত থেকে মানুষ দূরে সরে যাবে। এক সময় মানুষটির পক্ষে কেউ ছাপাও না দেওয়ার কারণে কোরআনওয়ালা মানুষের জোর কমে যাবে, তারা সংসদে আর যেতে পারবে না। সেজন্য ইহুদি আর খ্রিস্টানদের মাস্টার প্ল্যান একটাই করা, কোরআনওয়ালা মানুষকে ঠেকাও, তাহলেই দুনিয়ার সকল ক্ষমতা আমরা ভোগ করতে পারব। এজন্য কোরআনের পেছনে শত্রুতা। এই যেখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবার সাথে যতগুলি শয়তান আছে, এর যত পাওয়ার আছে, তার থেকে আমার একার সাথে যে শয়তানটা লড়াই করে ওর পাওয়ারটা বেশি। কারণ আপনাদের সবাইকে পথভ্রষ্ট করলে আপনি একা পথভ্রষ্ট হবেন, আর আমি একা পথভ্রষ্ট হলে হাজারো মানুষ পথভ্রষ্ট। এজন্য ইসলামের যে যে পাওয়ারে আছে তার শয়তানটা তত পাওয়ারে। আমি বোধহয় বুঝাতে পারি নাই। প্রত্যেকের সাথে ওয়াসওয়াসা দেওয়ার শয়তান আছে, কিন্তু ইসলামের কথা যারা বলে, ইসলামের পথে যারা থাকে, এদের সাথে শয়তানটাও তত বড় শয়তান। কারণ এই যে আমারে একারে যদি ডিসকানেক্ট করে দিতে পারে, আমারে একা যদি পথভ্রষ্ট করে দিতে পারে, হাজারো মানুষ দূরও হুজুর ভালো আসিল, এই সেই আসিল, এখন হুজুর খারাপ হয়ে গেছে, ওই পথে আর ছাত্র দিতাম না, ওই মতে আর যেতাম না, হুজুরের কাছে আর যাইতাম না, হুজুর জাতটাই খারাপ। এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য সবার আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। সব থেকে বেশি পানাহ চাওয়া দরকার যারা ইসলামের পথে আছে, কারণ তাদের একজনকে যদি পদস্থলিত করা যায়, তাহলে সকল মানুষ পদস্থলিত হয়ে জাহান্নামী খুব সহজে হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে তাহলে কোরআনুল কারীমকে জানতে হবে, মানতে হবে, পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে অনুশাসনে নিয়ে আসতে হবে। কোরআনের জন্য আপনি আমি যদি জীবন বাজি রাখার সেই কনসেপ্ট ধারণ করতে না পারি, কোরআন থেকে যদি আপনি আমি দূরে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে কিয়ামতের ময়দানে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ পাক বলেন কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, মুনাফিকি করবে, বেঈমানি করবে, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে, এ আমার সাথে গাদ্দারি করেছে। কোরআনের বিধানের পক্ষে যারা ছিল, এদের সাথে তারা মিথ্যে মামলার বানোয়াট পায়তারা করেছে। তখন ওই কোরআন বিরুদ্ধাচরণকারীর ব্যক্তির বিপক্ষে কোরআন দাঁড়িয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করার কারণে আল্লাহ পাক বিনা হিসাবে, বিনা কৈফিয়াতে ওই কোরআনের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। অতএব আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আসতে বলেন, জাহান্নামী হতে চাই? অতএব আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। সেজন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কোরআন পড়নেওয়ালা মানুষের যে সম্মান তুমি আমাকে শুনালে, মেহেরবানি করে এই উম্মতটাকে আমাকে দান করে দাও। আল্লাহ পাক বললেন, মুসা, এই উম্মত সেই নবীর উম্মত যেই নবীর কারণে তুমি মুসাকে নবুয়ত দান করা হয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? হযরত মুসা একটু সামনে আগালেন। সামনে আগালানোর পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন, যার কিতাবের ভেতরে তাওরাতের মধ্যে লেখা আছে যে কিয়ামত, শেষ জামানায় কিয়ামতের আগে এক শ্রেণীর উম্মত দুনিয়াতে আসবে, আর তারা দুনিয়ায় এসে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবে। এই মানুষগুলিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খুব সম্মান, শান, রাজকীয় সম্মান দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ দেয়, এদেরকে
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সৎ কাজের পক্ষে যারা থাকে, অসৎ কাজের বিপক্ষে যারা থাকে, এই কথা আর কাজকে আল্লাহ পাক একটা সূরত দান করবেন। আর সূরত দান করার পরে আল্লাহ পাক বলবেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সমাজে তোমরা যারা করেছো, বাবা হয়ে সন্তানকে, মা হয়ে মেয়েকে, ভাই হয়ে ভাইকে, বন্ধু হয়ে বন্ধুকে, একজন আরেকজনকে সমাজে যারা ন্যায় পথে ডেকেছো, খারাপ পথে বাধা দিয়েছো, তোমাদের এই কথাগুলিকে আজকের একটা নেক সূরাত দান করা হবে। আর এই সূরাতটাকে আমি আল্লাহ পাক ওই সৎ কাজের আদেশওয়ালা ব্যক্তির সাথে সম্মান সহকারে জান্নাতে দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে যে ব্যক্তি সৎ কাজের আদেশের নিষেধের পক্ষে যারা ছিল, সতের বিপক্ষে যারা ছিল, এদেরকেও খারাপ কাজের একটা পুরা সূরাত দান করা হবে। আর সেই সূরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বদ সূরাত দিয়ে মানুষের কাছে হাজির করে দিবেন। আর হাজির করে দেবার পরে তখন মানুষ বলবে, না 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 না, আমি তো এইসব কাজ করি নাই, আমি তো এইসব কথা বলি নাই, আমি তো এইসব পরিবেশে যাই নাই, না আমি এই কাজই করি নাই। তখন মানুষ এই খারাপ বদ সূরাত থেকে নিজেকে এড়াতে যাবে। আল্লাহ পাক তখন এই বদ সূরাত ওয়ালা সৎ কাজের বিপক্ষে, অসৎ কাজের পক্ষে যারা ছিল তাদেরকে বদ সূরাত দিয়ে, বদ সূরাতের একটা বিকট উদ্ভট চেহারা দান করে তারপর তাদেরকে জিল্লাতির সাথে জাহান্নামের ভেতরে আল্লাহ পাক পদদলিত করবে। বলেন নাউযুবিল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সমাজের ভিতরে অন্যায়মূলক খারাপ কাজ যদি তুমি হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। এই শ্রেণীর ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে বক্তৃতা করে, ওয়াজ মাহফিল করে তুমি বাধা দাও। এই ক্ষমতাও যদি তোমার না থাকে, তাহলে তুমি কলবের ভিতরে খারাপ কাজকে বর্জন করো, খারাপ পরিবেশ বর্জন করে নিজে অন্তত খারাপ পথ আর মত পরিবেশ থেকে হেফাজত করো। ওয়াদালিকা আদআফুল ঈমান। তবে মনে রেখো, এই তিন শ্রেণীর নিম্ন শ্রেণীর ঈমানটা এত দুর্বল ঈমান, এই দুর্বল ঈমান দিয়ে মানুষের সমাজে ভালো তেমন কিছু আশা করা যায় না। ঈমানদার হতে হবে হয় প্রথম শ্রেণীর, না হয় দ্বিতীয় শ্রেণীর। শক্তি আছে, হাত দিয়ে আপনি দাঁড়িয়ে যান লাঠি একটা নিয়ে, না এখানে খারাপ কাজ করতে পারবি না। আপনি বলবেন আমি সব জায়গায় পারবো না, তবে কিছু জায়গায় তো আপনার ক্ষমতা আছে। আপনার সন্তান যখন খারাপ কাজ করে, তখন কি আপনি তাকে কঠোর হস্তে দমন করতে পারেন না? কথা বলে না, পারা যায় না? এই সন্তানকে দিন শেষে পোরমা পোলাও কে খাওয়ায়? মাথার গাম পায়ে ফেলে কে খাওয়ায়? এই সন্তানকে তো আপনি ভালো করেন, ইনকাম সোর্স দিয়ে এত মাথার গাম পায়ে ফেলে তাকে ভালো খাওয়াচ্ছে। তো এই সন্তানকে তখন খারাপ কাজের ব্যাপারে কঠিন হস্তে দমন করা আপনার দায়িত্ব। আপনার মেয়ে খারাপ পথ আর পরিবেশে চলে যাচ্ছে, সেখানে আপনার কঠোর হস্তে দমন করা আপনার মা আর বাবা হিসাবে আপনার দায়িত্ব। আপনার ভাই খারাপ হয়ে যাচ্ছে, সেখানে আপনি ভাই হিসাবে কঠিনভাবে প্রলেপের মতো প্রতিবাদী হয়ে আপনাকে দাঁড়িয়ে যাওয়া আপনার দায়িত্ব। সব জায়গায় শুধুমাত্র তৃতীয় শ্রেণীর ঈমান বহাল রাখলে হবে না। সন্তানের ক্ষেত্রে আপনি বাবা, আপনি পারবেন লাঠি দিয়ে তাকে দমন করে ফেলতে। কখনো জবান দিয়ে নরম বলেন, কখনো গরম বলেন, কখনো খাবারটা বন্ধ করে দেন, কখনো আপনার তার টিউশনি বন্ধ করে দেন, কখনো তাকে পার্ট টাইমের যে পকেট খরচ দেন এটা বন্ধ করে দেন। আপনি তাকে বুঝাতে চান যে আপনি তার অন্যায়ের পথে রাজি নয়। যতক্ষণ পর্যন্ত অন্যায় থেকে সন্তান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে হাসি মুখ বন্ধ করে দেন। দেখবেন একটা সময় এমন পন্থা অবলম্বন করতে করতে ওই সন্তান আল্লাহর পক্ষ থেকে ভালো হয়ে আপনার কাছে ভালো সন্তান, নেককার সন্তান হিসাবে ফিরে আসবে। ঠিক কিনা বলে? কিন্তু আপনি চেষ্টাই করলেন না, না দেখেও না দেখার ভান করে বসে আছেন, নাজাতের কোনো ব্যবস্থা হবে না। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আমি যে মেসেজটি আপনাদের খেদমতে আজকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধ সমাজের ভেতর থেকে যদি উঠে যায়, তাহলে সেই সমাজ ধ্বংস হলে যারা ন্যায়ের পথে থাকে তারাও আল্লাহর কাছে জবাবদেহি হতে হবে। যে খারাপ কাজ করে তাকে তো জবাবদেহি হতেই হবে। অতএব শুধু ভালো কাজ, ভালো পথ আর মতে নিজে থেকে নাজাত পাওয়ার কোনো উপায় নেই। নাজাত পেতে হলে খারাপ পথে আর মতে যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?